সুপ্রিম কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার রায় দেওয়া হবে, সেটি হচ্ছে জন্মসূত্রে আপনি নাগরিক কি নাগরিক না। স্টেটস বিভিন্ন অঙ্গরাজ্য যারা আছে নিউ ইয়র্ক সহ অন্যান্য, তাদেরকে গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছিল জুনের 1 তারিখ থেকে। এই কাট অফটা ওয়ার্ক রিকোয়ারমেন্ট মিনিং যারা আছেন তারা সাবজেক্ট টু স্টিপুলেশন, এই শর্তের মধ্যে পড়ে গেছেন। কারা কোন বাসার বা হাউসহোল্ড এটা কোয়ালিফাই করবে। এ মাসে কিন্তু সুপ্রিম কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার রায় দেওয়া হবে, সেটি হচ্ছে জন্মসূত্রে আপনি নাগরিক কি নাগরিক না। যদি আপনার একজন পিতা বা মাতা যেই হোক না, যদি তাদের ন্যূনতম একটা গ্রিন কার্ড না থাকে, তাহলে আপনি এখানে জন্মসূত্রে নাগরিকত্ব পাবেন না। এটির রায় কিন্তু এই মাসে সুপ্রিম কোর্ট দিবে। আমি এটির দিকে চোখ রাখছি। না, স্ন্যাপের রুল যেটি আছে সেটি একটু দেখি। নতুন স্ন্যাপ, আপনারা জানেন যে ফুড স্ট্যাম্প যেটি আছে স্ন্যাপ, এটি নতুন রুল, এটা কিন্তু এখন এফেক্ট হয়েছে জুনের 3 তারিখ থেকে। আপনারা যারা স্ন্যাপ পেয়ে থাকেন, আপনারা কিন্তু স্ন্যাপ, ক্যাশ অ্যাসিস্ট্যান্স অ্যান্ড মেডিকেড একসাথে পেয়ে থাকেন। আপনারা লগ ইন করলে অনেকেই দেখবেন যে আপনার স্ন্যাপটা নট অ্যালাউড, কিন্তু আপনার মেডিকেড ঠিক আছে, আপনার ক্যাশ অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে, কিন্তু এটা সাসপেন্ড হয়ে গেছে। নাও কেন সেটি ব্যাখ্যা দেবো আগে। এটি আসলে নেশন ওয়াইড, সারা দেশব্যাপী, কোনো একটা স্টেটে না। তারা এই রিকোয়ারমেন্টটি বেশ বৃদ্ধায়ন করেছেন, যার ফলে মিলিয়ন ফুড স্ট্যাম্প রিসিপিয়েন্ট আছে, তাদের উপরে এই ইফেক্টটি পড়তে যাচ্ছে। একটি পরিসংখ্যান বলছে, পিউ রিসার্চের, 42 মিলিয়ন লো ইনকাম আমেরিকা, ক্যান ইউ ইম্যাজিন 42 মিলিয়ন লো ইনকাম আমেরিকান যারা আছেন তারা এটার উপরে রিলাই করে থাকেন। এটিকে বলা হয়ে থাকে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, না অর স্ন্যাপ। ওকে, এটি কিন্তু আসলে তাদের কিন্তু যে দে হ্যাভ রান আউট অফ টাইম টু প্রিপেয়ার। আপনারা জানেন যে এটি জুনের 3 তারিখে শুরু হয়ে গেছে বলবৎ, কিন্তু অনেকে আছে এটার প্রিপারেশনটা নিতে পারেননি রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য। ওকে, নাও স্টেটস বিভিন্ন অঙ্গরাজ্য যারা আছে নিউ ইয়র্ক সহ অন্যান্য, তাদেরকে গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছিল যাতে তারা এই রুলটি তাড়াতাড়ি বলবৎ করতে পারেন এবং যাতে করে তারা পটেনশিয়াল এই বেনিফিটগুলো কমিয়ে আনতে পারেন অথবা আগে থেকে মানুষকে জানাতে পারেন। ইন মাল্টিপল স্টেট, স্পেশালি আমি 2-3টে স্টেটের কথা বলছি, তার মধ্যে একটি হচ্ছে নিউ ইয়র্ক, আরেকটি হচ্ছে ক্যালিফোর্নিয়া। জুনের 1 তারিখ থেকে এই কাট অফটা ওয়ার্ক রিকোয়ারমেন্ট মিনিং যারা আছেন তারা সাবজেক্ট টু স্টিপুলেশন, এই শর্তের মধ্যে পড়ে গেছেন। সো আপনাকে কি জানতে হবে, হোয়াট ডু ইউ হ্যাভ টু নো। ওকে, রিকোয়ারমেন্টটা কি আপনারা যেটা দেখছেন, আপনারা যারা পরে দেখবেন প্লিজ দেখে নেবেন খুব মনোযোগ সহকারে। স্ন্যাপ ওয়ার্ক রিকোয়ারমেন্টটা হচ্ছে এরকম। আপনারা জানেন ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল পাস হয়েছিল গত বছর জুলাইতে। ওকে, সেখানে তারা বলেছিলেন 1,86 বিলিয়ন $186 বিলিয়ন স্ন্যাপ ফান্ডিং থেকে তারা কমাবেন। দৈর্ঘ্যটা থাকবে কবে নাগাদ শুরু করেছেন গত বছর, এটি 2034 সালের মধ্যে এই close to $200 billion তারা কাটবেন এখান থেকে। সো দিস ইজ অ্যাকর্ডিং টু কংগ্রেশনাল বাজেট অফিস। অলসো তারা নতুন রেস্ট্রিকশন বসিয়ে দিয়েছেন এই প্রোগ্রামের উপরে, যার অন্তর্ভুক্ত হচ্ছে কি এক্সপেন্ডেড ওয়ার্ক রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনাকে কাজ করতে হবে এবং কাজ করার যে পরিধিটা সেটি তারা বাড়িয়েছেন। কেন ফুলফিল ওয়ার্ক রিকোয়ারমেন্ট? টু ফুলফিল ওয়ার্ক রিকোয়ারমেন্ট, আমরা যদি পরবর্তী দেখি কিভাবে আপনি ওয়ার্ক রিকোয়ারমেন্টটা ফুলফিল করবেন সেটি এখানে ব্যাপার। ওকে, তার উপরে ডিপেন্ড করবে কে পাবে এই স্ন্যাপ বেনিফিট, কে পাবে না। ওকে, না পরবর্তী যদি একটু দেখি, পরবর্তী আরেকটা আছে, দিস ইজ ওকে, আগেরটা একটু ফেরত যাই প্লিজ, থ্যাংক ইউ। ওকে, নাও টু কোয়ালিফাই, যে এটি যেটা দেখছেন আপনি, এটি অনেকগুলো ব্যাপার আছে। একটি হচ্ছে আপনাকে 20 ঘন্টা কাজ করতে হবে সপ্তাহে, অথবা মাসে 80 ঘন্টা কাজ করতে হবে, দুটির একটি। অথবা আপনি এমন জায়গায় কাজ করবেন যেখানে আপনাকে কমপক্ষে $217.50 আপনাকে পেতে হবে। আপনি যদি সক্ষম ব্যক্তি হয়ে থাকেন, মহিলা পুরুষ ডাজেন্ট ম্যাটার, আপনাকে কাজ করতে হবে। যদি আপনি দাবি করেন যে আপনি অক্ষম, তাহলে আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে এবং মেডিকেল সার্টিফিকেটটা ভেরিফাইড প্রতিষ্ঠান থেকে হতে হবে। আপনি আগে নিয়ম ছিল 18 থেকে 55 বছর বয়সে যারা আছেন তাদেরকে কাজ করতে হবে, এটি বেড়ে গেছে এখন, এই বাড়িয়ে করেছেন 18 থেকে 65 বছর। ক্যান ইউ ইম্যাজিন? আগে ছিল 55, এখন 65। আগে ছিল যে আপনার বাচ্চা যদি 18 বছর পর্যন্ত থাকে বয়স, আপনাকে কাজ করতে হবে না, কিন্তু এটা তারা এখন কমিয়ে নিয়ে এসেছেন। আপনার বাচ্চার বয়স যদি 14 বছর হয় তাহলে এর নিচে হলে আপনি পাবেন, উপরে হলে আপনাকে কাজ করতে হবে, আপনি এটা পাবেন না। ওকে, কিছু এক্সেপশন আছে, আপনি যদি প্রেগনেন্ট থাকেন, আপনি অসুস্থ থাকেন, আপনি হুইল চেয়ারে থাকেন, ইভেন এখানে একটি নিয়ম হচ্ছে আপনি যদি মানে 18 থেকে 65 বছরের মানুষ হয়ে থাকেন এবং আপনি যদি হোমলেসও হয়ে থাকেন,
আপনাকে কাজ করতে হবে স্ন্যাপ বেনিফিট পেতে হলে। আপনি যদি ভেটারান্স অর্থাৎ আমেরিকার পক্ষ হয়ে যুদ্ধ করেছেন কিন্তু এখন রিটায়ার্ড, আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং ওয়ার্ক রিকোয়ারমেন্ট দিতে হবে, আপনি নাহলে পাবেন না। না, পরবর্তী একটি জিনিস আছে, এই পরবর্তী যেটি আছে এটি খুব ইম্পর্টেন্ট, কিভাবে কোয়ালিফাই করতে হবে, কারা কোন বাসা বা হাউস হোল্ড এটা কোয়ালিফাই করবে। তারা একটি নাম্বার দিয়েছেন যে আপনি যেখানে থাকেন সেখানে দারিদ্র্য সীমার মানে আপনাকে 130% নিচে থাকতে হবে। তার অর্থ কি? ওকে, তার অর্থ হচ্ছে মানে ফেডারেল একটা গাইডলাইন আছে, আপনি যদি বছরে অ্যাকর্ডিং টু 2026 সালের রুল বছরে $15,960 ইনকাম করেন এবং আপনি একক ব্যক্তি হয়ে থাকেন, সিঙ্গল পারসন, আপনার ইনকাম $15,960, আপনি আসলে দারিদ্র্য সীমার নিচে বাস করছেন। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ অথবা একটা বাচ্চা অর্থাৎ 3 জন হয়ে থাকে, হাউস হোল্ড অফ 3, এবং আপনি $27,320 ইনকাম করেন বছরে, আপনি দারিদ্র্য সীমার নিচে বাস করছেন, এরা হলো অ্যালাউড। ওকে, এবং আপনি যদি 5 জন লোক থাকে আপনার বাসায় এবং আপনার ইনকাম যদি হয়ে থাকে $38,680, আপনিও দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন, অর্থাৎ আপনি পাবেন, আপনিও কোয়ালিফাই করবেন। তাহলে আপনাকে ট্যাক্স ফাইলে প্রথমে এখানে থাকতে হবে, তারপর আপনাকে কাজ করতে হবে, তাহলে পাবেন। আর না হলে আপনি যখন লগ ইন করবেন আপনি দেখবেন আপনার স্ন্যাপ বেনিফিট বন্ধ হয়ে গেছে।